একটু ভেবে দেখেন। ওই রেফালের কথাই আমি বলি আপনাদের হুমকি দামকি দিয়ে আজকে এরশাদ মঞ্চে আপনারা ডেকে নিয়ে আসে 700-800 শিক্ষককে বলেছিল থেকে শুরু করে স্থানীয় যারা টুকিটাকি নেতা আমাদের অভিজ্ঞতায় দেখেছি আমাদের বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে। আমরা এই লাঞ্ছনা থেকে মুক্তি পেতে চাই। আমরা চাই দশম গ্রেড বাস্তবায়ন। আমরা সমাজে একজন প্রতিষ্ঠিত এবং শিক্ষিত মানুষের মর্যাদা চাই, যেটা আমাদের প্রাণের দাবি। আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা এই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যে দশম গ্রেড এই বাস্তবায়ন করতেই হবে, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে যদি আপনারা একতা থাকেন। আপনাদের জ্ঞাতর্থে জানাই, আমরা বিগত কিছু সময় দেখেছি আমাদের শিক্ষকদের ডেকে এনে তারা আমাদের পিঠের চামড়া তুলতে চেয়েছে। আমরা পিঠের চামড়া আর তুলতে দেব না। আমরা পেশাজীবী সংগঠন, আমরা যদি একতা থাকি আমাদের পিঠের চামড়া তোলার কোন যোগ্যতা কারণ নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা শিক্ষকতা করি। আমরা কারোর গোলামি করি না। আমরা বাংলাদেশ সরকারের যে যথারীতি আসুক না কেন আমরা তাদের অনুসারী হিসেবে কাজ করি। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, আমরা এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই পেশাজীবী সংগঠন, বিশেষ করে আলমডাঙ্গা। এই আলমডাঙ্গাতে আমাদের একটাই আমাদের মর্যাদা দিতে হবে। আর সেই মর্যাদা কি? দশম গ্রেড বাস্তবায়ন। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনারা আজ উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে আপনাদের দাবি আদায়ের জন্য। আপনাদের সোচ্চার, আরো সোচ্চার হতে হবে। আমি আজকে উপস্থিতি খুব একটা বেশি দেখছি না। আমার আরো প্রত্যাশা ছিল, অনেক বেশি প্রত্যাশা ছিল। কিছু দালাল চক্রের মাধ্যমে বিভ্রান্তি হয়েছে, উপজেলা অনেক বিভ্রান্ত চালানো হয়েছে। আমরা শিক্ষক, আমরা পেশাজীবী সংগঠন, আমাদের কোন রাজনৈতিক মঞ্চে গিয়ে রাজনীতি করার অধিকার আমাদের দেওয়া হয়নি। আমরা পেশাজীবী, আমরা আমাদের পেশা নিয়ে, আমাদের সংগঠন নিয়ে, আমাদের পেশাজীবী সংগঠন নিয়ে চিন্তা করব। আমরা দাবি আদায়ের জন্য যেখানে এক স্টেজে দাঁড়াতে পেরেছি, গুটি কয়েক দালাল চক্র সেখানে তা আমাদের এই একত্রতার ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি করে আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা আমাদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম এবং যখনই আপনাদের ডাকা হবে তখনই কিন্তু আপনাদের সাড়া দিতে হবে। আরো আওয়াজ তুলতে হবে, আরো সাহসী ভূমিকা রাখতে হবে। সংগ্রাম ছাড়া দাবি আদায় হয় না। এ পর্যন্ত কোনো দাবি আদায় হয়নি। গত 5 আগস্ট যে বিজয় অর্জন হয়েছে সেটা অনেক রক্তের বিনিময়ে। আর আমরা আমাদের দাবি আদায়ের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করতে পারি না। কিন্তু আপনাদের আরেকটুখানি আপনাদের কথা না বললেই নাই।